আচ্ছা দেখেন, আমরা তো হচ্ছে ইনস্ট্যান্ট, এখন আমাদের হাতে কোনো ওরকম করে নাই যে আপনাদেরকে কিছু সাহায্য করবো। তারপর আমরা কিছু শুকনো খাবার দিয়ে যাবো আপনাদের 4 ফ্যামিলিকে। আর হচ্ছে আমরা জেলা প্রশাসক স্যারের কাছে লিখবো যাতে আপনাদের হচ্ছে এরকম অগ্নিকাণ্ডে যে আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে এটার জন্য যাতে স্যার কিছু সাহায্য করে, স্যার যে তহবিল আছে সেখান থেকে কিছু সাহায্য যাতে করে। আর যখনই আমাদের তো জানেন আপনারা টিন আসে আমাদের, যখন টিন আসবে তখন হচ্ছে যে আপনাদের যে প্রশাসক হিসেবে দায়িত্ব আছে, কোম্পানি হিসেবে দায়িত্ব আছে, আপনাদের নামটা আপনাদের মেম্বার সাহেব হচ্ছে ওর কাছে দিলে হচ্ছে আমরা টিন আসা মাত্র আমরা আপনাদেরকে যাদের হচ্ছে এরকম ঘর করে গেছে তাদেরকে আমরা টিন দিয়ে যাতে আপনারা ঘরটা ঠিকঠাক করতে পারেন আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। ঘটনা কয়টার সময়? 10টা সাড়ে 10টার দিকে। গতকাল রাত্রে? জি আজকে সকালে? জি আজকে সকালে। আচ্ছা, আপনারা কিতা কিতা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো গ্রামের মানুষও দেখরা, যারা যারা আইরা এখানে আইনের প্রশাসনের মানুষ আরও আইরা আইয়া দেখরা। এটা তো আমরা কোনো নির্দিষ্ট কইতে পারতাম না যে মনে করো আমার ওটা হয়েছে ওটা হয়েছে। এটা আপনারা বিবেক বিবেচনা করবা। আমরা ক্ষয়ক্ষতি খান, আমরা গরিব মানুষ। এই বাড়ির মালিকের নাম কি? গরুর মালিক? গরুর মালিকের নাম মনে করো বর্তমানে মনে করো আমরা আছি, আমার আব্বা নাই। আচ্ছা, আমার বাবা মৃত্যু আব্দুল নূর। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইলিয়াস আলী। আচ্ছা, এটা তো নদার মাছ ভাড়া পড়ছে? নদার মাছ ভাড়া। আচ্ছা, এখন শর্ট সার্কিটটা কি আগুন লাগছে? এটা তো মানে সঠিক? আচ্ছা, এটা আমরা দেখছি। আর দ্বিতীয় কথা হইল আনুমানিক কি পরিমাণ ক্ষতি হইতে পারে? অটোমেটিক মনে করো চুলা ঘর বাদ দিয়ে আর এমনিও মনে করো 12টা খুঁটা আছে। আচ্ছা, 12টা রুম আছে। 12টা রুমের মাঝে মনে করো বাসানি কিছু সম্ভব হয়েছে। আমার ট্যাঙ্কি কথা আমার পড়ে গেছে সবাই দেখছেন। অনুমান মনে করো 10 থেকে 12 লাখ এই পরিমাণ ক্ষতি আছে। আরো বেশ হইব, বেশ হইব। ও তো ট্যাঙ্কি কারেন্টের ট্যাঙ্কি বলে দিছে। আপনারা সব স্থল পরিদর্শন করেছেন। এখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কি আপনি কি পদক্ষেপ নেবেন? উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে আমরা ওনাদেরকে আপাতত শুকনো খাবার দিয়ে সাহায্য করতে পারবো। আর হচ্ছে আমাদের কাছে টিন আসা মাত্র ওনাদের যে ঘরে টিন হয়ে গেছে, পুড়ে গেছে, আমরা ওনাদের নামে লিস্ট রাখছি, এটা করবো। আর জেলা প্রশাসক স্যারের কাছে আর্থিক অনুদানের কিছু ব্যাপার আছে, আমরা আমাদের কাছে দরখাস্ত দিলে আমরা সেটা হচ্ছে স্যারের কাছে পাঠাবো। স্যারের অনুদানের যে তহবিল আছে সেখান থেকে যাতে আমাদেরকে হেল্প করে এই বিষয়টা। আর ওনাদের যে কোনো সাহায্য সহযোগিতা লাগবে সেটা আমরা দেখবো। থ্যাংক ইউ।